নমস্কার, আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন। সরস্বতী পুজোর দুদিন পরে আমার কাকুর মেয়ের যে বিয়ে হয়েছিল, সেই বোন আর তার হাজব্যান্ডকে মা খেতে বলেছিল। তো এইদিকে রান্নাবান্না তোড়জোড় শুরু হয়ে গেছে, আর আমি একদমই ভিডিও করতে সময় পাইনি। আমারই এক দিদি ভিডিও করে দিয়েছে, সেই দিদির কাছ থেকে নিয়ে আজ আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে রান্না করব ইলিশ ভাপা। ইলিশ মাছটা ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে রেডি করে রেখেছি, আর বাবা মুরগির মাংসটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে তার সাথে তেল আর যে মশলাটা বেটেছিল মাংসে সেটা সব দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর এদিকে আমি করব বাসন্তী পোলাও, তার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। সামান্য সাদা তেল আর ঘি দিয়ে করব। খুব বেশি সবটাই আমি ঘি দিয়ে বাড়িতে করলে করি না, সাদা তেল মিশিয়ে করি। আর যখন আতপ চালটা মাখিয়ে রাখি তখনও কিছুটা ঘি দিয়ে মাখিয়ে রাখি। এখানে কিন্তু সব রেডি করে নিয়েছি, আর পোলাওটাও আমি করে নেব। পোলাও করার আগে রুটি আর ফুলকপি আলু ভাজাটা কিন্তু হয়ে গেছে। আর গ্যাসটা দেখে বুঝতেই পাচ্ছেন যে এর আগে রুটি করা হয়েছিল, তাই একবারে রান্না কমপ্লিট করে গ্যাস পরিষ্কার করব। তাই পোলাওটা বসিয়ে নিই, আর এদিকে যত কাজু কিশমিশ আছে আগে ভেজে নিয়ে গরম মশলাগুলো দিয়ে চালটা দিয়ে হালকা ভেজে নেব। হালকা চালটা ভেজে নিতে হবে, খুব বেশি ভাজলেও আবার চালটা শক্ত হয়ে যাবে। আর চাল ভাজার সময় দেখবেন একটা খুব ভালো স্মেল আসে, সেটা কিন্তু খুব ভালো লাগে। আর পোলাওয়ের একটা মেন জিনিস হচ্ছে পরিমাপ করে জলটা, মানে 1 কাপ চাল দিলে 2 কাপ জল লাগবে। সেই অনুপাতে দেখুন চালটাও ভেজে রেখে দিয়েছি, আর আমি এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এদিকে ইলিশ মাছটাও আমি বসিয়ে দিয়েছি, আরও কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেলটাও দিয়ে দেবো ঢাকা দেওয়ার আগে। আর ইলিশ মাছটা আমি দই, মানে টক দই, সর্ষে পোস্ত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, সামান্য নুন হলুদ দিয়ে। আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কা গুঁড়ি কিন্তু এখানে দেয়া নেই। আর একটু নারকেল বাটা হলে ভালো হতো, কিন্তু নারকেল বাটা আমার ছিল না। আর দেখুন কি সুন্দর কালার এসেছে, আর দেখতেও কিন্তু দারুণ লাগছে, খেতেও সত্যি ভালো হয়েছিল। আর মাছটা হয়ে গেছে, আর মুরগির মাংসটাও কিন্তু নিচে মিনি গ্যাসে বসিয়েও দিয়েছি। মাংসটা প্রায় হয়ে এসেছে। মাংসর ঝোলটাও টকবক করে দেখুন ফুটে উঠেছে। কিছুটা ঝোল কমিয়ে নেবো, কেন পোলাও রুটির সাথে এত ঝোল লাগবে না। আর টক দই মাখিয়ে রেখেছিলাম বলে কালারটা খুব সুন্দর এসেছে। আর দিয়ে দিয়েছি ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এখানেও ইউজ করিনি ঝালটা। আর খেতে ভালো হয়েছিল মাংসটাও। আর মাছটা দেখুন, দেখেই লোভনীয় লাগছে, তাই না? আর পোলাওটাও একটু কম মিষ্টি তুলে রাখছি বাবার জন্য, বাকি চিনিটাও মাখিয়ে নেব। যেহেতু এখন পোলাওটা গরম আছে, তাওয়ার উপরেই পোলাও করি, কম আছে তাহলে বেশ ভালো হয় পোলাওটা। আর ঠান্ডা হলে কিন্তু একদমই ঝুরঝুরে হয়ে যাবে পোলাও। আর খাবারের পরের ভিডিও আর তোলাই হয়নি, আর সেগুলো তাই শেয়ার করতেও পারলাম না। কেমন লাগলো আমার এই রান্নাবান্নার ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।